না, উত্তর দেওয়া ওয়াজিব। ওয়াজিব মানে হলো ফরজের কাছাকাছি। আপনাদেরকে সালাম দিয়েছি, তথাপি উত্তরটা জোরে দিবেন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। মাশাআল্লাহ, একের পর এক আলেম ওলামারা ওয়াজ ও নসিহত করছেন। আমি অভঙ্গনাগার পিয়ারডাঙ্গা দরবার শরীফ থেকে এসেছি। খুবই মুখতাসার সময়, সংক্ষিপ্ত সময় আলাপ আলোচনা। তাই যারা প্যান্ডেলের বাইরে বসে আছে, প্যান্ডেলের বাইরে দাঁড়িয়ে আছেন, তাদের প্রত্যেককে অনুরোধ করব, আপনারা প্রত্যেকে মজলিস এসে বসে যান, মজলিসের সৌন্দর্যটা বজায় রাখেন। বেশি গল্প নয়, মূল আলোচনার দিকে যাব। তার আগে রাসূলের সামনে একবার মুহাব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। हमको रहमान से जो मिला, उस मोहम्मद की क्या बात है। আল্লাহ তাআলা শুনে দিয়েছেন কি আমাদেরকে? আল্লাহ পরিচয় দিয়েছেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই কবি বলছেন, हमको रहमान से जो मिला, उस मोहम्मद की क्या बात है। हमको रहमान से जो मिला, उस मोहम्मद की क्या बात है। जिसका भाई अली मुर्तजा, उस मोहम्मद की क्या बात है। जिसका भाई अली मुर्तजा, उस मोहम्मद की क्या बात है। हमको रहमान से जो मिला, उस मोहम्मद की क्या बात है। सैयदा आमिना जिसकी माँ और रोज़ा खदीजा बनी। सैयदा आमिना जिसकी माँ और रोज़ा खदीजा बनी। जिसकी बेटी हुई फातिमा, उस मोहम्मद की क्या बात है। जिसकी बेटी हुई फातिमा, उस मोहम्मद की क्या बात है। हमको रहमान से जो मिला, उस मोहम्मद की क्या बात है। करबला की हकीकत हुसैन, जो नवासा मोहम्मद का है। करबला की हकीकत हुसैन, जो नवासा मोहम्मद
قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى إلى آخر الآية উপস্থিত আমার আল্লাহওয়ালা নেককার ইমানদার মুরব্বিয়ান শাহজানেরা জওয়ান যুবকেরা কচি কচি বাচ্চারা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে একবার শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক আমাদেরকে জান্নাতের বাগানের জন্য কবুল করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনারা অনেকক্ষণ ধরে সুবহানাল্লাহ দিচ্ছেন, অনেক জায়গা থেকে গাড়ি ভাড়া করে আসছেন, খরচা করে আসছেন। আপনাদের উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা কি? কিছু তো একটা মানুষের উদ্দেশ্য থাকতে হবে। এসেছেন কিসের জন্য? কিছু নিয়ে যাব। মানুষের যদি কিছু নেওয়ার উদ্দেশ্যে আসা হয় তাহলে নিয়ে যেতে পারবে, আর যদি বলে যে না আমি কিছু নেবো না, দেখবো শুনবো চলে যাবো, তাহলে সে আশা কোনো কাজে লাগবে না, আল্লাহ দরবারে কবুল হবে না। বান্দা আখের জামানার মানুষ তার দুনিয়ার দিকে অটল হয়ে যাচ্ছে, আখিরাতের কথা আমাদের কিছু খেয়াল নেই। হুজুর কেবরালা আসছেন, তিনাদের হাতে টাকা দিয়ে হাত মুসাফা করে দিচ্ছি, তকবীর দিচ্ছি, খুশি করে দিচ্ছি, ভাবছি বিরাট কিছু করে ফেলছি, কিন্তু মুসলমান কিছুই কাজ করেনি। এই কাইবাদা শরীফের টাঙ্গি বাবার জলসা প্রত্যেক বছর হয়। প্রত্যেক বছর জলসা হওয়ার পরও কিন্তু মসজিদের কাতার ফাঁকা থাকে, মসজিদের কাতার কিন্তু ভর্তি হয়। এটা কিছু লাভ হবে? কিচ্ছু লাভ নেই। আমরা দুনিয়া ত্যাগী নয়, দুনিয়া লোভী হয়ে গিয়েছি। আমরা দুনিয়ার পিছনে ছুটছি, দুনিয়া 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 করছি। এই দুনিয়া নিয়ে কিছু হবে? কবরে যেতে পারবে? কিছু মুসলমান ঘরে ছেলেরা, তরুণেরা, আব্বারা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, দুনিয়া লোভী হয়ে কোনো লাভ নাই। দুনিয়া ত্যাগী হয়ে যাও। যদি তুমি দুনিয়া ত্যাগী হয়ে যেতে পারো, দুনিয়ার মধ্যে যে কাজটা তুমি করবে আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছে, এ আমার বান্দারে, তুই কোনো দুনিয়ার কোনো কাজ যদি আমি আল্লাহ পাক আমাকে খুশি করে করতে পারিস, আমি আল্লাহ পাক তোকে জানিয়ে দিলাম তোর দুনিয়ার মধ্যে শান্তি দিয়ে দেব। আমি আল্লাহ পাক আখিরাতে বান্দা তোর কপালে আমার দয়া জান্নাত দিয়ে দেব। দুনিয়া কোন হুজুরকে খুশি করে নাই, আল্লাহকে খুশি করে। আল্লাহ বলছেন বান্দা তুই আমাকে খুশি কর, রাজি কর। যদি তুই খুশি রাজি করতে পারিস আমি আল্লাহ পাক তোকে দুনিয়াতেও শান্তি দেবো, আখিরাতে জান্নাত দেব। আমি শুরুতে কোরআনের একটা আয়াত পাঠ করেছিলাম, কদ আফলাহা মান তাযাক্কা। আল্লাহ বলছেন বান্দা তুমি সফল কাম হবে যদি তুমি নিজেকে পরিশুদ্ধ করতে পারো। পরিশুদ্ধ বলতে কি? জামাটা নতুন করা, ঝকঝকে টুপি করা, একটা আপন লাগানো সুন্দর করা না, এটা কিন্তু পরিশুদ্ধ নয়। পরিশুদ্ধ মানে হলো আত্মশুদ্ধি, নিজের অন্তরটাকে পরিষ্কার রাখা। আল্লাহ নবী আমার হাদিস শরীফের মধ্যে জানিয়ে দিলেন, আমার সাহাবারা আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, আখির জামানার নবীর উম্মতের মধ্যে আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমাদের শরীরের মধ্যে যদি এক টুকরা গোশত ভালো থাকে তোমাদের পুরো শরীরটা ভালো হয়ে যাবে। যার এক টুকরা গোশত খারাপ হয়ে যাবে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তার পুরো শরীরটা খারাপ হয়ে যাবে। আল্লাহ নবীর সাহাবারা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ওই গোশতের টুকরার ব্যাখ্যাটা একটুখানি দেবেন। আল্লাহ নবী আমার সাহাবাদেরকে জানিয়েছিলেন, ও আমার সাহাবারা রে, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম ওই গোশতের টুকরা হলো মানুষের অন্তর। যে মানুষের অন্তরটা পরিষ্কার আছে তার পুরো শরীরটা পরিষ্কার আছে। যে মানুষের অন্তরটা কালো হয়ে গিয়েছে, গোনার কাজ করে করে কালো করে ফেলেছে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তার পুরো শরীরটা কালো হয়ে গিয়েছে। আল্লাহ রাসূল কি বললেন? যার এক টুকরা গোশত পরিষ্কার আছে তার পুরো শরীরটা পরিষ্কার, আর যার এক টুকরা গোশত কালো হয়ে গিয়েছে তার পুরো শরীরটা কালো, শরীরটা পরিষ্কার। ওইটা কিচ্ছু হবে না। জুব্বা টুপি দেখিয়ে জান্নাতে যাওয়া যাবে না।
আল্লাহ পাক যখন বলছেন আল্লাহ পাক কিয়ামতের দিনে বান্দার অন্তর দেখবে, অন্তরটাই কি আছে? আল্লাহর ভয় আছে না? আল্লাহ ওই জন্য বলছে বান্দা তোরা যদি সফল কাম হতে চাস, সুখী হতে চাস, তোরা নিজেদের অন্তরটাকে পরিষ্কার করে যাবে। এখন যে আমার প্রশ্ন করেন অন্তরটা পরিষ্কার করবো কিভাবে? অন্তর পরিষ্কার করার জায়গা একটা আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিয়েছে। আল্লাহ বলছে বান্দা তুই আমি আল্লাহ আমার বেশি 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 করে জিকির কর, আমি আল্লাহ পাক তোর কালো অন্তরটাকে পরিষ্কার করে দেব। এইখানে বসেছেন গুলাম চাচুন আসবে, জিকির করাবেন, আজকার করাবেন, দরুদ শরীফ পড়বেন। এইগুলো জিকির আজকার করলে অন্তর কালো হবে না পরিষ্কার হবে? এই যে সুবহানাল্লাহ দিচ্ছেন, সুবহানাল্লাহ দিলে অন্তর কালো হবে না পরিষ্কার হবে? তাহলে এত বড় একটা জায়গায় বসেছি আমাদের লাভের জন্য, হুজুরদের কিছু লাভ নেই। আপনাদের লাভের জন্য বসেছে, তথাপি এই লাভের পরিবেশটাকে যদি আপনি বলেন যে না ঘুরে ঘুরে কাটাবো, তাহলে কিছু লাভ হবে? কিছু লাভ হবে। মুসলমান ঘরের ছেলেরা, তরুণীরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে এ দুনিয়ার জমিনে মানুষেরা, তোরা যদি সুখী হতে চাস, তোরা যদি জান্নাতি হতে চাস, আমি আল্লাহ পাক তোদেরকে জানিয়ে দিলাম তোরা নিজের সফল কাম হয়ে যাবে। তোরা নিজের আত্মাটাকে পরিষ্কার করে নে, তোরা আত্মশুদ্ধি হয়ে যা এ দুনিয়া মানুষেরা। আর আমি আল্লাহ পাক আমার বেশি বেশি জিকির করে নে, আমার জিকির করার পরে তোরা আমাকে সাজদা দিয়ে দে। এ দুনিয়া মানুষেরা তোরা যদি এই তিনটি জিনিসকে করতে পারিস, আমি আল্লাহ পাক তোদেরকে জানিয়ে দিলাম তোদের পরকালটাকে সুন্দর করে দেব। তোদের পরকালটাকে সুন্দর করে দিয়ে আমি আল্লাহ পাক তোদের কপালে, আমি আল্লাহ পাক তোদের কপালে তোদের জন্য আমার দয়ার জান্নাত দিয়ে দেব। তিনটা জিনিস করতে হবে। সূরা আ'লা কি বলছেন? قد أفلح من تزكى, তোমরা সফল কাম হবে যদি তোমরা আত্মশুদ্ধি হতে পারো। আর কি? وذكر اسم ربه فصلى, জিকির করবি আমি আল্লাহ, এটা করে নামাজ পড়বি। আত্মাটা তো পরিষ্কার করবো, জিকিরটা নাই করে নিলাম বসে বসে, নামাজ পড়তে পারি, নামাজ পড়তে পারি। আল্লাহ রাসূলের সাহাবারা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আইয়ুল হাব্বা ইলাল্লাহ। আল্লাহ রাসূল আমার জিজ্ঞাসা করে ফেললেন, রাসূলের সাহাবারা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ পাক কোন আমলটা পছন্দ করেন, আল্লাহ পাক কোন আমলটা ভালোবাসেন? আল্লাহ নবী আমার সাহাবাদেরকে জানিয়ে দিলেন ও আমার সাহাবারা আমি রাসূলুল্লাহ তোমাকে জানিয়ে দিলাম, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম নির্দিষ্ট সময়ে যদি বান্দা নামাজটা আদায় করে নিতে পারে, আমার আল্লাহ পাক ওই আমলটা বড় পছন্দ করে ফেলে। নির্দিষ্ট সময়ে নামাজ আদায় করাটা আল্লাহ বড় পছন্দ করে। আমরা কিন্তু নির্দিষ্ট সময়ে নামাজ আদায় করতে পারি না। করতে পারি? কিচ্ছু করতে পারি আমলই না। যদিও বা জলসার মজলিস দিয়েছি, দরুদ পড়বো, জিকির আজকার করবো, তারপরে বাইরে বাইরে ঘুরে। মুসলমান কি করলে কেমন তার বেশি দেরি না। জান্নাত আল্লাহ দুনিয়াতে দিয়ে দিয়েছে, তারপরেও জান্নাতের বাইরে ঘুরছি, মনে হচ্ছে পরকালে জান্নাত পাবো। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। तारीफ मोहम्मद हम लिख लिख के सुनाएंगे, हम खत्म नबूवत पे जान अपनी लुटाएंगे। বলো না ঠিক রাসূলুল্লাহর জন্য জান দিতে চান, হাত তুলে দেখি না। আর এই থেকে এই মুসলমানের আওয়াজ বদরের প্রান্তরে যখন মুসলমানের সংখ্যা ছিল 313 জন, অপরদিকে কাফেররা 1000-এরও বেশি ছিল। মুসলমানের তাকবীরের আওয়াজে কাফেররা ভয় খেয়ে গেছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর আরশ আজিম পর্যন্ত আওয়াজ চলে যায়। তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার। তারিফ মোহাম্মদ हम
पे जहाँ अपनी लुटाएंगे डरना भी नहीं आता बिकना भी नहीं आता हम जान लुटाएंगे डरना भी नहीं आता সুবহানাল্লাহ झुकना भी नहीं आता डरना भी नहीं आता हम जान लुटाएंगे डरना भी नहीं आता आका की मोहब्बत में हम सर को घटाएंगे हम खत्म नबूवत पे जहाँ अपनी लुटाएंगे पे मोहम्मद हम लिख लिख के सुनाएंगे हम खत्म नबूवत पे जहाँ अपनी लुटाएंगे